বিজেপির কোনো আসন পাওয়ার যোগ্যতাই নেই, কি করে পায় আমি সেইটা আমি অবাক হয়ে যাচ্ছি। আমার তো মনে হয় আগের বারের থেকেও কমে যাবে, কারণ এরা যা নোংরামি আর দুর্নীতি করছে রাজনীতি নিয়ে। আমাদের বাংলার মানুষ যথেষ্ট সচেতন। আমরা মনে করি যে তার যোগ্য জবাব আমরা বাংলার মানুষ হিসাবে অবশ্যই দেব। সিট পাবে বলে তারা আশা করা মানে আশা করতেই পারে না, এরকম আশা করা যায় না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে হারে দাম বাড়ছে, আমার মনে হয় বাংলার মানুষ একটাও সিট দেবে না। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের মধুরিমা এবং নিয়ে রাজারহাট এবং দমদম পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরবো। এই মুহূর্তে লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন, সেক্ষেত্রে সন্দেশখালী প্রসঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, সাধারণ মানুষজন কি ভাবছেন চলুন ঘুরে দেখি, কথা বলি এলাকার মানুষজনের সঙ্গে। লোকসভায় বাংলা থেকে বিজেপি কটা আসন পেতে পারে এবার, কি মত আপনার? কটা আসন পাবে এরভাবে তো ওরমভাবে বলা যায় না। যা পেয়েছিল তাতে তো আমার তো মনে হয় না কোনো কাজ করেছে সাধারণ মানুষের জন্য। মানে নাল ডালে আর এই জিনিসপত্রে এত দাম বাড়তো না, মানে সাধারণ সবজি বাজার হোক কি গ্যাস পেট্রোল সব কিছুরই দাম বেড়েছে। তা সাধারণ মানুষের জন্য আমার মনে হয় না কিছু করেছে। তা যা পেয়েছে এগুলো গত বছর তার থেকে মনে হয় এবার কমই পাবে, আমার মনে হয় না তার থেকে বেশি পাবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে হারে দাম বাড়ছে, আমার মনে হয় বাংলার মানুষ একটাও সিট দেবে না, আমার যতটুকু মনে হয়। দেখুন, রাজ্য সরকার কাজ করেছে, যে কাজ করে তার কাজের ভুল হয়, ঠিক আছে, অনেক কাজই করেছে, প্রচুর কাজ করেছে তারা। আমরা রাজ্যবাসী অনেক সুবিধাও পেয়েছি এটার থেকে, আর অনেক কিছু বাকিও আছে, সেগুলোও তারা করবেন নিশ্চয়ই। আর বিজেপির দ্বারা কোনো কাজ আমরা রাজ্যবাসী পাচ্ছি না। যার থেকে পাচ্ছে তাকেই তো সুবিধা দেবে। যা ভোট মনে হয় তারা পেয়েছে, যা সিট পেয়েছে তার থেকে কমই হবে, রাজ্যের তৃণমূলের সিট বাড়বে আরও। নিত্যদিন যেমনিভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, পেট্রোলের দাম নিত্যদিন বেড়ে আসছে, সেখানে আমার মতে আগের বারে যে সংখ্যাটা ছিল অনেকটাই কমে আসবে, কারণ বাংলার মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে যে কেমনি অত্যাচার হচ্ছে বা কিছু, তো সেই হিসাবে আসবে না। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভূমিকা নেই সেরকমভাবে। কার্যকলাপের দিক থেকে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য বিজেপি এসে ঠিক ভোটের আগে 21 সালেও এরকম প্রতিনিয়ত করেছে, কিছুই হয়নি। তাদের টার্গেট অনেক কিছু ছিল, ডবল ইঞ্জিন সরকার করবে, কিন্তু মানুষের বিশ্বাস মমতাময়ী মুখ, এটাই লাস্ট কথা। সেই রকমভাবে বিজেপির সিট পাওয়ার ক্ষেত্রে ধরেও যদি বলা যায়, গত বছর 18খানা সিট পেয়েছে, এবার হয়তো 8-10টায় গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত। আমার তো মনে হয় আগের বারের থেকেও কমে যাবে, কারণ এরা যা নোংরামি আর দুর্নীতি করছে রাজনীতি নিয়ে। আমাদের বাংলার মানুষ যথেষ্ট সচেতন। আমরা মনে করি যে তার যোগ্য জবাব আমরা বাংলার মানুষ হিসাবে অবশ্যই দেব। আসন অবশ্যই কমবে। আগের বার থেকে বেশি আমার মনে হয় একটাও পাবে না। আমার যতদূর মনে পড়ে যে বিজেপি আগেরবার আমাদের এখান থেকে 18টা মতন সিট পেয়েছিল, কিন্তু আমার যা মনে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সব জিনিসের দাম বেড়েছে, সাধারণ ঘরের একটা সিলিন্ডার কিনতে গিয়েও মানুষ হাঁপাচ্ছে। তা আমার মনে হয় না বাংলা থেকে কোনো মানুষ বিজেপিকে ভোট দেবে বলে আমার মনে হয়। যা দেশে দুর্নীতি চলছে, মানে তারপরে ধর্ম নিয়ে যা করছে, আমাদের পশ্চিমবাংলার মানুষ ওইগুলো মানে না। হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ চায় উন্নয়ন। তা এখানে যখন উন্নয়ন হচ্ছে, দিদি যখন জোট করেছে, অবশ্যই আগের থেকে অনেক সিট কম পাবে। 2019-এ যে সিটগুলো পেয়েছিলেন বিজেপি, যদি মনে হয় ওখানে কাজ খুব ভালো হয়েছে, নিশ্চয়ই তারা তার মতন কাজ করবে। এটা উন্নয়নের ভোট হবে, যদি উন্নয়ন ভালো হয় নিশ্চয়ই ফলাফল দেখা যাবে লোকসভায়। আমার এই বক্তব্যতে সেরকম কিছু বলতে পারবো না আমি। এটা গতবার আমার যতদূর মনে হয় 18 থেকে 19খানা মনে হয় আসন পেয়েছিল জনগণ। পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে আশীর্বাদ করেছিল, কিন্তু যে জিনিস নিয়ে আশীর্বাদ করেছে সেই জিনিস বিজেপি গভর্নমেন্ট দেখাতে পারেনি। যেরকম সিলিন্ডার, গ্যাস এবং অন্যান্য পেট্রোল ডিজেল কেরোসিন যে হারে দাম বাড়িয়ে গেছে, তাতে একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে মানে চাওলা, তাদের নাভিশ্বাস উঠে গেছে। তা সুতরাং এবারে মনে হচ্ছে সেভাবে আর আসন পশ্চিমবঙ্গ থেকে পাবে না বিজেপি সরকার। দেখুন, আমি বলছি এই দিনের পর দিন যেরকম পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, গরিবদের অবস্থাটা সবাই দেখছে, ঠিক আছে। আমার মনে হয় একটাও পাবে না বিজেপি। বিজেপিরা নিজেরাই হাতে গুনে বলুক ওরা কটা আসন করবে, কেন ওদের পশ্চিমবাংলায় এত দুর্বল সংগঠন ওদের, তাই জন্য এবারে সম্ভবত আমাদের নরেন্দ্র মোদী মানে ওনার প্রচারটাই শুরু করবে মনে হচ্ছে আমাদের বাংলা দিয়ে। তা ওনার অবস্থা কেমন ওরা নিজেরাই ভালো জানে, ওই জন্য শুরুটা এখান দিয়েই করছে, শেষটাও পশ্চিমবাংলা থেকে বিজেপির হবে।
মনে হচ্ছে এবার কম পাবে হয়তো, বিরোধী যারা আছে তারা হয়তো একটু টেনে দিতে পারে, আশা করা যাচ্ছে। আমার তো মনে হয় বিজেপি কটা আসন পাওয়ার যোগ্যতাই নেই, কোনো মতো যোগ্যতা নেই। যেভাবে গ্যাস দাম বেড়েছে, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, মমতা বিজেপির কোনো আসন পাওয়ার যোগ্যতাই নেই। কী করে পায় আমি সেইটা আমিও অবাক হয়ে যাচ্ছি, কী করে পায়, কী করে আমার মাথায় ঢুকছে না কী করে পায় বিজেপি। দেখুন, আমি তো মহিলা হিসেবে বলবো যাতে একটাও না পায়। আমার তো পশ্চিমবাংলার সচেতন মানুষ বিচার করে ভোট দেবে, আর আমি আশা করি যেন একটা সিটও যেন না পায়। দেখুন, যে হারে বাংলার মানুষ তো বুঝতে পারছে, যে হারে পেট্রোল ডিজেল তারপরে গ্যাসের দাম সব বাড়ছে, তো সিট পাবে বলে তারা আশা করতেই পারে না, এরকম আশা করা যায় না। আগের বার তো বিজেপি অনেকগুলো পেয়েছিল, মনে হয় 17-18টা পেয়েছিল সম্ভবত, ঠিক মনে নেই। তবে পেয়ে তো কোনো লাভ হয়নি, মানে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। গ্যাসের দাম 450-500 ছিল, সেখান থেকে এখন আমাদের প্রায় 1200 টাকা করে 1100 টাকা করে গ্যাস কিনতে হয়েছে। তা আমাদের খুব কষ্ট হয়েছে, সাধারণ মানুষ আমরা, তা আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা একটু গাড়ি ঘোড়ায় চড়ি, পেট্রোল ডিজেলের দাম এতটাই বেড়ে গেছে যে আমাদের পক্ষে মানে লামিশ্বাস ওটার জোগাড়। তো এই অবস্থায় আগের বারের 18টা বাড়বে না কমবে সেটা সাধারণ মানুষই বলতে পারবে। তবে আমার ব্যক্তিগত মনে হয় না যে খুব একটা কিছু, মানে বেশি কিছু হবে, আরও অনেক কমবে বলে আমার মনে হয়, কেন কোনো লাভ হয়নি, আমাদের সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। ঘুরে দেখলাম বিভিন্ন অঞ্চল, বিভিন্ন মানুষজনের মতামত জানালাম। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বাম সবকিছু নিয়েই মতামত উঠে এলো। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান জানাবেন অবশ্যই। আর আমাদের কি কি অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন সেটাও ইনবক্স করবেন। এখানেই আজকের মধুরিমা এবং শেষ করলাম। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।